আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ফোন আলাপে উভয় নেতা ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার এই ফোন আলাপের বিষয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই ফোন আলাপে চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ায় ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সাথে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হোয়াইট হাউসের এই বিবৃতিতে বলা হয়েছে, একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। পদ্মা সেতু হয়ে ঢাকার সাথে সরাসরি খুলনা রেল চলাচলের উদ্বোধন হবে আজ। কমলাপুর রেল স্টেশনে এই উদ্বোধন অনুষ্ঠানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহাদ, খুলনার সাথে সরাসরি রেল চলাচলের কি খবর আছে আপনার কাছে? জসিন্তা, খুলনাবাসী এতদিন ঢাকা থেকে বাসে করে আসলে খুলনা যেত, এখন আজকে থেকে তারা বাসের পাশাপাশি ট্রেন যোগেও মাত্র 4.25 ঘন্টায় খুলনা যেতে পারবে। আমি আপনাকে জানাতে চাই যে ঢাকা থেকে খুলনাগামী যে ট্রেনটি আছে সেই ট্রেনটির উদ্বোধন কিছুক্ষণ পরে হবে এবং খুলনা থেকে ভোর 6টার সময় একটা ট্রেন জাহানারাবাদ এক্সপ্রেস, সেই ট্রেনটি খুলনা থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে, কিছুক্ষণ মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং এখানে সেই ট্রেনটি উদ্বোধন করবেন রেলওয়ে উপদেষ্টা ফজল কবির খান। এবং এই পুরো ট্রেনের বিষয়ে ট্রেন লাইনের যে কাজটি করেছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড CREC, তাদের তত্ত্বাবধানে এই ট্রেনের কাজটি হয়েছে। সেই উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত চাইনিজ অ্যাম্বাসেডর ইয়াও ওয়েন তিনি উপস্থিত আছেন। এই প্রোগ্রামটি শুরু হয়েছে, কিন্তু যেই ট্রেনটি উদ্বোধন হবে মূলত সেই ট্রেনটি আসলে খুলনা থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাতে আর আধা ঘন্টা সময় লাগবে। তারপরে সেই ট্রেনটি আবার ঢাকা থেকে খুলনায় উদ্দেশ্যে রওনা দেবে যাত্রী নিয়ে। তো যখন ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দেবে তখনই আসলে মূলত এইটার উদ্বোধন করা হবে। এবং এই ট্রেনের মাধ্যমে শুধু ঢাকা খুলনা রুটের মানুষ যে সুবিধা পাচ্ছে বিষয়টি তা না, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল এবং যশোর এবং এই পুরো এলাকার যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এই ট্রেনের মাধ্যমে তারা সুবিধা পাবেন, তারা তাদের এলাকায় ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। এবং 172 কিলোমিটার এই রাস্তার পাড়ি দিতে মাত্র 4.25 ঘন্টা সময় লাগবে জসিন্তা। তো এখন সবাই অপেক্ষা ট্রেনের উদ্বোধনের। কমলাপুর স্টেশন থেকে জানছিলাম রেল চলাচলের খবর। কুমিল্লা 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগকে লাঞ্ছিত করার ঘটনায় 2 কর্মীকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। একই সঙ্গে জড়িতদের গ্রেফতার দাবি করা হয়। বহিষ্কার হওয়া কর্মীরা হলেন আবুল হাশেম ও ওহিদুর রহমান। জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং জেলা সেক্রেটারি ডক্টর সরোয়ার উদ্দিন সিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।